হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো, অনেকে আমাদেরকে প্রায় দিনই একজন দুজন করে ফোন করে এগুলো বলতেই থাকে যে মন খারাপ হলে সব ছেড়ে বৃন্দাবন চলে যাব। বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভক্তবৃন্দরা বেশিরভাগ থাকে মেদিনীপুর, কলকাতার তো অনেক মাতাজি প্রভুজি আমাকে বলে। কিছুদিন আগে বর্ধমান, দুর্গাপুর এইসব সাইডেরও কিছু মাতাজি প্রভুজি ফোন করে করে বলে যে সব ছেড়ে বৃন্দাবন চলে যাব। তো এরকম অনেকেই বলতে থাকে। তো তারা কি বলে বা তাদের কি সমস্যা, কী কারণে এসব বলে, তো এই নিয়ে বন্ধুরা আজকে আপনাদের বলবো। তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। আমাদের রুমের ভিডিও অলরেডি আছে। আমাদের কার্তিক মাসের অনেক ভিডিও আছে, যেখানে দর্শনের ভিডিও, প্রসাদের ভিডিও, গাড়ির ভিডিও, সমস্ত ভিডিও রয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, যারা এরকম ভাবেন, অনেকে তো মন খারাপ বা দুঃখ থেকে এটা বলেন, আর অনেকে এমনিভাবে দেখুন ভগবানের বৃন্দাবন ধামে আসলেই যে আপনার সব চিন্তা শেষ হয়ে যাবে এরকম নয়। দেখুন আমাদের চিন্তা বা যে সমস্যাগুলো আমাদের রয়েছে, এগুলো হলো আমাদের প্রারব্ধ, অর্থাৎ আগের জন্মের কর্মফলের কারণেই আমাদের এই সমস্যাগুলো হতেই থাকে। তো দেখুন বন্ধুরা, অনেকে আমাদের বলে, অনেক পিতামাতারা অনেক প্রভুজিরা এবং মাতাজিরা, তো অনেক মায়েরা এরকম বলে যে তাদের সন্তানরা হয়তো বড় হয়ে গেছে বা তাদেরকে দেখে না, তো তারা ভাবে যে আমরা কোথায় যাব। তখন একটা ভাবে যে বৃন্দাবন ধাম, রাধারানীর ধাম, সেখানে হয়তো গেলে ভালো। তো তারা কোথায় থাকবেন, তো একটা ব্যাপার রয়েছে, তাই না? প্রসাদ না হয় এখানে আপনারা যেখানে ফ্রি প্রসাদ সেখানে পেয়ে যাবেন, কিন্তু থাকারও তো একটা ব্যবস্থা চাই। অনেকে বলে আমরা ভাড়া দিয়ে থাকবো। ভালো কথা, কোনো জায়গায় ভাড়া দিয়ে থাকতে পারেন। আর অনেক একা যারা থাকে, অনেক আমাকে দেখে অনেক প্রভুজিরা একা বা অনেক মাতাজিরা একা বলেন আমরা থাকবো। তো এরকম আপনারা কোনো আশ্রমে অনেক জায়গায় বলে যে সেখানে থাকবো। তো দেখুন সেগুলো আপনাদেরকে এসে খুঁজতে হবে বিভিন্ন জায়গায়, তাই না? এই একটা ব্যাপার রয়েছে। অনেকে আমাদের বলে আপনারা খুঁজে দেন, এই একটা ব্যাপার থাকে। তো এরকম অনেকে থাকে। কয়েকদিন আগে একজন ফোন করেছিলেন, উনি বললেন যে আমার এক ছেলে এক মেয়ে, ওনাদের বিয়ে হয়ে গেছে, আমাকে কেউ দেখে না, তো আমি এখন শেষ জীবনটা বৃন্দাবনে কাটাবো। তো উনি একা মানুষ। তো এরকম অনেকেই থাকে, প্রায় দিনই এরকম ফোন আসতেই থাকে বন্ধুরা। অনেক প্রভুজি, অনেক মাতাজিরা ফোন করে। অনেকে তো মন খারাপ করে যে আমার আর কিছুই ভালো লাগছে না, এরকম অনেকে বলে। তো দেখুন একটা ব্যাপার থাকে। তারপর কয়েক মাস আগে এক প্রভু ফোন করেছিলেন, ওনার স্ত্রী তো আবার ওনার ছেলেকে নিয়ে আরেকজনের ওনার এক পিসি হয় সম্ভবত, যিনি গ্রহণ করেছিলেন তার বোন। তো 3 জন মিলে ঘরে ঝগড়া করে ওরা চলে এসেছিলেন বৃন্দাবনে। তখন ওই প্রভু আমাদের ফোন করে বলছেন, মাতাজি এরকম এরকম চেহারার বর্ণনা দিচ্ছেন, যে যদি আপনি দেখতে পান রাস্তাঘাটে তো বলবেন। তো দেখুন বৃন্দাবন তো ছোটো জায়গা নয়, তাই না, যে কোথাও কাউকে খুঁজে পাওয়া যাবে। তো এরকম করে আমি বলবো বন্ধুরা যে এরকম করে কেউ চলে আসবেন না। কারণ দেখুন, যার বাড়ির যে পরিবার তারা মন খারাপ করে। কিছুদিন আগে, 1-2 সপ্তাহ আগে আমাকে 2 জন মোটামুটি ফোন করেছিলেন কিছুদিন আগে। পরে ওনারা বললেন আমার আর কিছুই ভালো লাগছে না, আমার 26 বছর বয়স, একজন প্রভুজি। তো বললেন আমার খুব মন খারাপ, আমার খুব দুঃখ, আমি সব ছেড়ে বৃন্দাবন চলে যাব। তো আমি বললাম দেখুন আপনার বাড়িতে কিন্তু জানিয়ে আসবেন, কারণ দেখুন আপনার মা বাবা, আপনি যদি না বলে চলে আসেন তো ওনারা কী করে, খুব দুঃখ পায়, তাই না? কারণ একটা মা বাবা তার সন্তানকে বড় করে তুলেছে, হয়তো কোনো কারণে ওনার মন খারাপ বা দুঃখ কিছু একটা হয়েছে। তো উনি সেই কারণে বলছেন যে আমি সব ছেড়ে চলে আসবো। আরেকটা ছেলে তো 21 বছর বয়স, একজন প্রভুজি, উনিও বলছিলেন যে মাতাজি আমি আমার আর কিছু ভালো লাগছে না, আমি ভগবানের ভক্তি করতে চাই। দেখুন ভগবানের ভক্তি তো ভালো কথা, তো আপনার বাড়িতে থেকেও ভক্তি হয়। তো অনেকে বলেন বৃন্দাবনে থেকে করবো, কিন্তু আমার বক্তব্য সবসময় যে বাড়িতে কিন্তু বলে আসা ভালো। দেখুন বাড়িতে বলে না আসলে বাড়ির লোকেরা মন খারাপ করে, তাই না? এরকম ছোট ছোট কম বয়সের কিছু মেয়েরা আমাকে মোটামুটি এক মাতাজি 26 বছর, একজন 29 বছর, এরকম 30 বছর, 34 বছর, এরকম বয়সেরও মাতাজিরা প্রভুজিরা আমাকে ফোন করে করে বলে যে আমরা সব ছেড়ে বৃন্দাবনে চলে যাব। তো এটা প্রায় হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে এই নিয়ে আপনাদের একটা ভিডিও করা দরকার। তো তারা নিশ্চয়ই বিভিন্ন কারণে হয়তো দুঃখ পেয়েছেন বা কষ্ট, বা কেউ সংসার থেকে কষ্ট পেয়েছেন, কেউ পরিবার থেকে কষ্ট, বিভিন্ন কারণে। তো এরকম যে সব ছেড়ে বৃন্দাবন চলে যাবো বা সেখানে চলে গেলে আমার সব শান্তি সব ভালো হয়ে যাবে, এরকমটা কিন্তু নয় বন্ধুরা। কারণ এখানেও বিভিন্ন ব্যাপার রয়েছে, আপনি কোথায় থাকবেন, প্রসাদ না হয় পাবেন, একটা থাকারও তো ব্যাপার রয়েছে না? একজন বলেন আমি রাস্তার সাইডেই থেকে যাবো, তো সবার পক্ষে তো সম্ভব নয় এত কঠোরভাবে জীবনযাপন করা, যে সাধু মহাত্মাদের মতো শীত গ্রীষ্ম বর্ষা রাস্তার সাইডে গাছের নিচে তিরপলের নিচে থাকা, সবাই তো পারবে না, তাই না? হয়তো কেউ কেমনও পারবে, সবাই তো পারবে না। তো এরকমভাবে অনেকে বলে আমরা 2 জন, মা আমরা কোথায় যাব, ওখানে কি সেরকম কোনো থাকার জায়গা আছে কি না, আমরা আর আমাদেরকে কে দেখবে বয়সকালে। তো এরকম একটা অনেকে ভাবে।
তো এরকম অনেক পরিবার রয়েছে, অনেকে আমাদেরকে ফোন করে করে প্রায়ই বলতে থাকে হ্যাঁ যে আমার আর কিছু ভালো লাগছে না, আমার আর সংসারে মন বসছে না। তো দেখুন সংসারটা তো আপনার, তাই না? আপনার স্বামী, আপনার ছেলে মেয়েরা সবাইকে নিয়ে থাকতে হবে আপনাকে। সব ছেড়ে চলে আসলে, তাদেরকে ছেড়ে চলে আসলে তাদের তো একটা মন খারাপ, দুঃখ, কষ্ট হতেই থাকবে একটা সারা জীবন ধরে। হ্যাঁ, তো প্রথমে যেটা ব্যাপার করতে হবে যে কোনো ছেলে মেয়েকে তার পরিবারের সাথে প্রথমে মানিয়ে নিতে হবে। যদি আপনি পারছেন না তখন না হয় আপনি আপনাদের সামনের কোনো যারা সিনিয়র রয়েছে, বড়রা, গুরুজনরা, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, তাই না? হঠাৎ করে সংসার বা পরিবার ছেড়ে দেওয়া এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। হ্যাঁ, কেন অনেকে এরকম করে এবং তারা পরিবারের লোক মন খারাপ করে। তারা হয়তো জানে না যে তাদের পেছনে পরিবারের লোক কতটা মন খারাপ করছে। তারা হয়তো একজন দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে চলে এলো কোনো একটা জায়গায়, যে কোনো ধরুন কোনো জায়গায় বাইরে, কিন্তু পরিবারের লোক কষ্ট পায়, তাই না? অনেকে এরকম বলে আমার আর কিছুই ভালো লাগছে না মাতাজি। কয়েকদিন আগে একজন বললেন আমার 2 জন ছেলে, ওনাদের এখনও বিয়ে দিইনি, আমার তো স্ত্রী নেই, তো আমি ভাবছি বৃন্দাবনে চলে যাবো, আমার আর এখানে ভালো লাগছে না। ওনার বর্ধমানে বাড়ি। হ্যাঁ, তো উনি এরকম বলছিলেন। তো দেখুন এরকম হতেই থাকে। তো আপনাকে প্রথমত কী করতে হবে, নিজের যে পরিবেশ, নিজের যে পরিবার, হ্যাঁ, মানে সেখানে নিয়ে যদি আপনি ভালো থাকতে পারেন সেটাকে আগে চেষ্টা করতে হবে, তাই না? কারণ যে কোনো মানুষে দেখুন মানুষই তো পারে সব কিছু চেষ্টার দ্বারা হ্যাঁ সব কিছুকে ঠিক করতে। আপনি কারণ মানে আপনার যারা পরিবার, আত্মীয়স্বজন রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে সমস্যার সমাধান করতে পারেন। এখানে আসলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম নয়। এখানেও এমন অনেক পরিবার রয়েছে, তাদের মধ্যে আমরা দেখেছি বৃন্দাবনে অনেক ঝগড়াঝাঁটি এরকমও হয়। আপনারা ভাবেন বৃন্দাবনে মানেই যে সবাই ভালো আছে এরকমও নয়। এখানে তো ভগবানের ধাম, অবশ্যই রাধারানীর ধাম, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি, এত দিব্য স্থান, কিন্তু এখানেও অনেক অনেক মানে গোলমাল বিষয় অনেক কিছু রয়েছে। তবে বৃন্দাবন ধামে এসব দেখতে নেই। হ্যাঁ, যেমন কিছুদিন আগে বাগেশ্বর ধামে এসেছিলেন, উনি বলেছিলেন যে বৃন্দাবন ধামে যেন মাস মন্দিরে এগুলো বন্ধ করা হয়। হ্যাঁ, কিন্তু এমনও অনেক মানুষ রয়েছে যারা এখানে ভক্তি করতে আসেনি, এরকম এসেছে। তারা কিন্তু এখনও পর্যন্ত যে পুরো বৃন্দাবন ধামে তো এমনিতে ভগবানের ধাম, এখানে তো পুরোপুরি নিরামিষ হওয়া দরকার, কিন্তু এখানে কিন্তু এখনও অনেক জায়গাতে বৃন্দাবনে তারা নিরামিষ কিন্তু নয়। তারা এরকমভাবে এখনও আমিষ আহার, প্রাণী হত্যা এগুলো কিন্তু বৃন্দাবনে হয় না। মথুরা থেকে তারা এইভাবে গোপনে তারা এইসব করে চলেছে। তাহলে ভাবুন বৃন্দাবন ধামে এসেও যদি এরকম পাপ কাজ করে তাহলে আর কী বলার আছে, তাই না? আবার যে নেশা জাতীয় দ্রব্য, যিনি বাগেশ্বর ধাম বললেন মদিরার দোকান বন্ধ করতে, অনেক জায়গায় যেগুলো রয়েছে বাইরে বাইরে, তো সেখান থেকে নিয়ে এসে তারা এইসব করছে বৃন্দাবন ধামে। তো অনেক মানুষ যারা পশ্চিমবঙ্গের একজন ভক্ত একবার, মানে উনি ভক্ত কিনা আমি জানি না, তো উনি বলেছিলেন যে আমি তো নেশা করি, এবার বৃন্দাবন ধামে গিয়ে থাকবো। তো দেখুন এরকম যাদের মনোভাব, বা অনেকজন বলে আমি তো আমিষ গ্রহণ করি, আমি তো ওগুলো ছাড়তে পারবো না, আমি এবার বৃন্দাবন যাবো। তো এরকম মনোভাবের যারা লোক তারা এখানে এসেও কিন্তু সে আমিষ আহার করবে, নেশা করবে, তখন কিন্তু খারাপ, তখন আপনার কিন্তু পাপ আরও বেশি বৃদ্ধি হবে, তাই না? কারণ আমরা দেখেছি এখানে অনেক লোক রয়েছে তারা কিন্তু এরকম খারাপ কাজ এখনও করছে, কিন্তু বৃন্দাবন ধামে এগুলো করতে নেই। এখন আপনি কার সঙ্গে ঝগড়া করবেন, তাই না? ঝগড়া তো করা যায় না, নিজেকেই তো এগুলো পরিবর্তন করতে হবে। কিন্তু যদি সে মানুষ নিজে পরিবর্তন না করে তাহলে আর কী বলার আছে, কিছুই তো বলার নেই। বৃন্দাবন ধামে থেকেও যদি সমস্ত নিয়মকানুন ভালো করে পালন না করে ভগবানের পুজো এগুলো করলে হয় না, তার সাথে কিছু নিয়মও পালন করতে হয়, তাই না? তো এগুলো তো আমাদের গুরুজনেরা বলে এসছেন, তাই না? তো যে আমিষ আহার করা বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, এগুলো বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, কিন্তু কিছু মানুষ এগুলোর সাথেও মানে যুক্ত রয়েছে, খারাপ কাজ এগুলো করছে। এবার আপনি কার সাথে ঝগড়া করবেন? তো দেখুন ওই মানে আমরা বলবো যে যারা ওখান থেকে আপনি আসতে চান, আমাদের পশ্চিমবঙ্গের অনেক ভক্তবৃন্দরা বলেন আমরা সব ছেড়ে বৃন্দাবন চলে যাবো। তো আপনারা আগে সিদ্ধান্ত করতে হবে আপনি কী করবেন। আপনার কিছু তো একটা করতে হবে এখানে এসে। আপনি শুধু ভগবানের নাম, এটা তো বলে যে শুধু ভগবানের নাম করে থাকবেন, হ্যাঁ এটা করতে পারেন, কিন্তু আপনাকে তার জন্য আপনি যে সারা মাসে একটা আপনার খরচা সেটাও তো আপনাকে বের করতে হবে, তার কিছু একটা কর্মও করতে হবে আপনাকে। তো আপনি কী করবেন না, অনেকে অনেক বলে আপনারা বলে দেন আমরা কী করবো, হয়তো দেখবেন আমরা কী করে বলে দেবো আপনি কী করবেন। তো সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তো সেই জন্য আপনারা ভেবে চিন্তে কিন্তু মানে এগোবেন যে আপনারা কী করবেন, এই একটা ব্যাপার রয়েছে। তো এটাই বলার ছিল আপনাদেরকে, যে বাড়ির কাউকে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে আপনারা এগুলো করবেন না যে সব ছেড়ে চলে আসবো, এই একটা ব্যাপার। তো এগুলো আপনারা ভেবে দেখবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এখানে আসতে চান যোগাযোগ করবেন, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম সে রাধে রাধে।